হ্যালো, এটা ছিল বোয়াল মাছের ঝাল। প্রথমে আমি বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম, কারণ গরম জল দিলে বোয়াল মাছগুলো ফাটে কম। তারপর আমি গরম জলটা ফেলে এতে একে একে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, আর আরেকদিকে আমি কিছু মশলা করে দিলাম। আদা রসুন পেস্ট করব আর টমেটো একসাথেই এটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিলাম। তারপরে কড়াই থেকে গরম তেল তুলে ওই মাছগুলোর মধ্যে মাখিয়ে নিলাম, যাতে মাছটা একটু কমই ফাটে। একে একে মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি গরম তেলে মাছগুলো ভেজে নিলাম। এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিলাম। একে একে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর তাতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ সেগুলোও আমি দিয়ে একটু লালচে করে ভেজে নেব। অনেকক্ষণ ধরে লালচে করে ভেজে নেওয়ার পরে আগে থেকে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুন, সে পেস্টটাকেও দিয়ে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। এরপর আমি একে একে মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, একটুখানি হলুদ, একটুখানি নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগের থেকেই কেটে রাখা আলু আর বেগুন সেগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা গরম জল দিয়ে দেবো। আমি গরম জল দিই কারণ যাতে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। এরপরে আমি এটাকে একটা ঢাকা চেপে সিদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকা খুলে যখন একটা আলু টিপে দেখলাম যে আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এতে একে একে মাছগুলোও দিয়ে দিলাম। তারপর একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের বোয়াল মাছের ঝাল। উফ, খেতে যা দারুণ হয়েছিল না! আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।